হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কৃষি ও গ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব মিষ্টি কুমড়ার বিভিন্ন ধরনের রোগ নিয়ে। মিষ্টি কুমড়ার বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, এর মধ্যে মাছি পোকা। এগুলো ক্ষতির ধরন, যে কী ধরনের ক্ষতি করে। এই পোকা মিষ্টি কুমড়ার কচি ফল ও ফুলের মধ্যে প্রথমে ডিম পাড়ে, পরবর্তীতে ডিম থেকে কিরা বের হয়ে ফল ও ফুলের ভিতরে কুরে কুরে খায়, যার ফলে ফল ও ফুল পচন ধরে নষ্ট হয়ে যায়। এই পোকার আক্রমণের ফলে প্রায় 50 থেকে 70% ফল নষ্ট হয়ে যায়। দমন ব্যবস্থা: আক্রান্ত ফল সংগ্রহ করে তা নষ্ট করে ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ, সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার, মাছির আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য বিষ্টপ অত্যন্ত কার্যকর। আরেক ধরনের পোকা রয়েছে, সেটা হচ্ছে রেড পাম্পকিন বিটল। এরা যে ধরনের ক্ষতি করে, পাম্পকিন বিটলের পূর্ণবয়স্ক পোকা চারা গাছের পাতায় ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এই পোকা ফুল ও কচি ফলে আক্রমণ করে। দমন ব্যবস্থা: চারা আক্রান্ত হলে হাত দিয়ে পূর্ণবয়স্ক পোকা ধরে মেরে ফেলে ক্ষেত সবসময় পরিষ্কার রাখা। জাপ পোকা ক্ষতির ধরন: জাপ পোকার আক্রমণে মিষ্টি কুমড়ার বাড়ন্ত ডগা ও পাতা হলুদ হয়ে যায়, গাছ তার সতেজতা হারিয়ে ফেলে এবং ফলন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাপ্ত ও অপ্রাপ্ত জাপ পোকা দলবদ্ধভাবে গাছের পাতার রস শুষে খায়, ফলে পাতা বিকৃত হয়ে যায়, বৃদ্ধি ব্যাহত হয় ও প্রায়শই নিচের দিকে কোঁকড়ানো দেখা যায়। মেঘলা, কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা আবহাওয়ার কারণে জাপ পোকার বংশবৃদ্ধি হয়। প্রচুর পরিমাণে বৃষ্টি হলে এদের সংখ্যা কমে যায়। দমন ব্যবস্থা: প্রাথমিক অবস্থায় আক্রান্ত পাতা ও ডগার জাপ পোকার হাত দিয়ে পিষে মেরে ফেলা যায়। নিম বীজের দ্রবণ বা সাবানগুলা পানি স্প্রে করে এ পোকার আক্রমণ ন্যায়াংশ কমে যায়। বন্ধু পোকাসমূহ সংরক্ষণ করলে এ পোকার আক্রমণ ন্যায়াংশ কম হয়। সাদা গুঁড়া রোগ: এ রোগের প্রারম্ভে গাছের নিচের বয়স্ক পাতা রোগের লবণ প্রকাশ পায়, ক্রমশ উপরের পাতা রোগ ছড়িয়ে পড়ে। প্রথমে পাতার উপরে বিক্ষিপ্ত সাদা সাদা দাগের সৃষ্টি হয়। রোগের বিস্তারের সঙ্গে সঙ্গে দাগ আকারে বড় হতে থাকে এবং হলুদ বর্ণ থেকে বাদামি বর্ণ আকার ধারণ করে। দমন ব্যবস্থা: রোগের নিয়ন্ত্রণের জন্য লাউ ও কুমড়া জাতীয় আগাছা বিনাশ করতে হবে। জমির আশেপাশে কুমড়া জাতীয় যে কোনো সবজি চাষ থেকে বিরত থাকা। আগাম চাষ করে রোগের প্রকোপ কমানো। প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম ইনসাফ অথবা 10 গ্রাম ক্যালিঙ্গিন 15 দিন পর স্প্রে করে রোগ নিয়ন্ত্রণ করা যায়। কুমড়ো চাষ করে আপনারা লাভবান হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই উক্ত রোগবালাইয়ের বিষয়টিকে মাথায় রাখতে হবে এবং সেগুলোর জন্য দিয়ে দেওয়া চিকিৎসাগুলো পালন করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। গ্রামের খাঁটি, অথেন্টিক, পিওর, 100% শিওর কৃষি ও গ্রাম ভিত্তিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।